কিরে কেমন দেখলি? জ্ঞান ফেরেনি না? না না, এত তাড়াতাড়ি জ্ঞান কি করে ফিরবে? এত বড় মেজর একটা অপারেশন হলো, সময় লাগবে রোহিণী। তোমরা একটা জিনিস খেয়াল করেছো? ওই সাধু বাবার বলা কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে ভুলে গেছে। তোমার কিন্তু খুব বড় ফাঁড়া আছে, মস্ত বড় বিপদ হতে চলেছে মা। খুব সাবধান, সাবধানে থেকো। সত্যি তো, উনি তাহলে হাত থেকে ঠিক কথাই বলেছিলেন। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা বাদ দে। যা হবার ছিল তো হয়ে গেছে। ভালো ভালো পুতুল বাড়ি ফিরে আসুক, মঙ্গল হবে। তুই একটা কাজ কর না, তুই তুই মিষ্টিকে নিয়ে একবার বাড়ি থেকে ঘুরে আয়। যা। না বরকা, আমি কোথাও যাব না। পুতুলের জ্ঞান না ফেরা অবধি আমি এখানেই থাকবো। তুমি বরং মিষ্টিকে নিয়ে যাও। না বাবা, আমি কোথাও যাব না। আমি আর বাবা দুজনে মিলে মায়ের জন্য অপেক্ষা করব। মা ভালো হয়ে গেলে নিয়ে যাব। না মা, এরকম জেদ করে না। তুমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমো, নাহলে তোমার শরীরটা খুব খারাপ করবে তো। আর মায়ের জ্ঞান ফিরে যদি দেখে তুমি অসুস্থ, আমাকে মা খুব বকবে। যাও মিষ্টিমা। কাকিমণি, আজ তো আর কোনো উপায় নেই, তোমরা আমার মিষ্টিকে কিছু খাইয়ে দিও। হ্যাঁ রে, তুই একদম ভাবিস না, তুই খেয়ে নিস কিছু। হ্যাঁ খাবো, আগে পুতুলের জ্ঞান ফিরুক, তারপর। সাবধানে থাকিস। স্যার তাড়াতাড়ি আসুন, পুতুল ম্যামের জ্ঞান ফিরছে। কি বলছেন? পুতুলের জ্ঞান ফিরেছে? আমি একবার ভিতরে যাচ্ছি। না না, আগে স্যার আসুক, স্যার এসে যাবার আর বলবে। স্যার তাড়াতাড়ি কেবিনে চলুন, পুতুল ম্যামের আইবল মুভ করছে, হাতের আঙুলও নড়ছে। ও, তার মানে তো পুতুলের জ্ঞান ফিরছে। স্যার আমি আপনার সাথে ভিতরে যাই। না, আগে একবার আমাকে দেখে নিতে দাও। সিস্টার, ওনার অক্সিজেন মাস্কটা খুলে দিন। মিষ্টি, আমার মিষ্টি। বাহ, এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে সেটা তো ভাবতেই পারিনি। পুতুল, দেখো তো কটা আঙুল দেখতে পাচ্ছ? দুটো। গুড। সিস্টার, ওনার হাজবেন্ডকে ডাকুন। চলুন, স্যার ডাকছে। মিষ্টি আর আমার স্বামী, স্বামী কোথায়? পুতুল, এই তো পুতুল, আমি। তোমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমার মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, মিষ্টি ঠিক আছে। আমি মিষ্টিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি একদম চিন্তা করো না পুতুল, মিষ্টি ঠিক আছে। মোহিত বাবু, তোমাকে ইঞ্জেকশনটা একটু নিয়ে আসতে হবে, এক্ষুনি পুতুলকে দিতে লাগবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি একটু উঠে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। সিস্টার, বেডটা একটু তুলে দিন। আস্তে, সাবধানে, আস্তে 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 আস্তে। সিস্টার, এনার আর্মস্লিংটা নিয়ে আসুন, পড়াতে হবে। আর ময়ূক, তুমি তাড়াতাড়ি একটু ইঞ্জেকশন টেনে দাও প্লিজ। ঠিক আছে, এনে দিচ্ছি। পুতুল, আমি তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম, আর কোনো চিন্তা নেই আমার। আমি কিছুতে আর শিবানীকে ছাড়বো না। এবার আমি শিবানীকে উচিত শিক্ষা দেবো। তোমার এই ঝরানো রক্ত আমি কিছুতেই বিফলে যেতে দেবো না। আমি আজই এর প্রতিশোধ নেব। আমি আসছি, আমি ইঞ্জেকশনটা নিয়ে এক্ষুনি আসছি।
না, তুমি কিচ্ছু করবে না। শিবানীকে শাস্তি আমি দেব। তুমি তুমি কিছু করবে না, আমার কথা দাও। মিষ্টি না, খেয়ে নাও তো মা। আচ্ছা অরুণ, পুতুল কেমন আছে একবার খবর নেন, একবার দাদু ভাইকে ফোন কর না। মা, আমার ময়ূকের সাথে কথা হয়েছে। পুতুল এখন আগের থেকে একটু বেটার। গুলিটা বের করে দেওয়া হয়েছে। ব্লাড লেগেছিল তো ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা তো মনে হয় ডাক্তাররা 2-1 দিন দেখে তারপরে ছাড়বে আর কি। এই দেখো, ও মিষ্টি, তুই এরকম হাত গুটিয়ে বসে আছিস মা? খা, খিদে পায়নি? খিদে পাবে না আবার? মেয়েটা সারা দিন না খেয়ে রয়েছে, মায়ের কথা হয়তো খুব মনে পড়ছে, তাই খেতে ইচ্ছা করছে না, তাই না? মিষ্টি দিদি ভাই, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, একদম চিন্তা করো না। আর তুমি যদি না খাও তাহলে তোমার পিত্তি পড়বে, শরীর খারাপ হবে। মা যদি সেটা জানতে পারে খুব কষ্ট পাবে তো। না না, আমি খেয়ে নেব, আমি মাকে একদম কষ্ট দেব না। মিতুল কেন বসেছে এখানে খেতে? ওর এখানে বসে খাওয়া বারণ, তোমরা জানো না? তুই তুই যে কি করলে? এটা সবে খেতে বসেছিল, শান্তিতে দুমুটো খেতেও দিলে না। তুই কি মানুষ? মাঠান, ও তো মানুষ অমানুষ বুঝি না। মুদ্রা কথা হচ্ছে ওই ভিখিরির বাচ্চা এই টেবিলে বসে খাবে না। ময়নাক, এই যে মেশো, বেশি গলা তুলো না, গলা আমিও তুলতে পারি। এই বাড়িতে তোমাদের যে ছড়িটা আর ঘোরে না, এটা কতবার মনে করাতে হবে? হ্যাঁ, আর তাছাড়া পুতুলের হাড়ি আলাদা হয়ে গেছে, তাহলে এই মেয়েটা কেন এখানে বসে ভালো মন্দ খাবার খাবে? এক্স্যাক্টলি। আস্তাকুরের বাচ্চা আস্তাকুর থেকেই কুটে খাবে। মীনাক, তুমি দিন দিন পশুর থেকেও অধম হয়ে যাচ্ছ। শোনো, তোমরা অমানুষ হতে পারো, কিন্তু আমি, মাঠান বা দাদা ভাই, আমরা তো অমানুষ নই। দরকার হলে আমাদের খাবার থেকে ওকে আমরা খেতে দেবো। বাহ বাবা, তাহলে তোমাদের ভাগের খাবারটা বন্ধ করে দিচ্ছে, কি বলো মইনা? হ্যাঁ, সেই ক্ষমতা কিন্তু আমার আছে, ছোট মাঠান দিয়েছেন। পুতুল, তোর কি কর্মফলেরও ভয় নেই? তুই একটা বাচ্চার মা, একটা বাচ্চার মা হয়ে আর একটা বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছ। এর অভিশাপ তো তোমার মেয়ের গায়ে গিয়ে লাগবে। তুমি সেটা সহ্য করতে পারবে তো? ও মামা, ও খাক না আমাদের সাথে। ঠিক আছে মা, ওকে আমি খেতে দেব, তবে ফ্রিতে নয়। ওকে কাজ করতে হবে, বাড়ির কাজ। আগে আমি, মৈনাক আর আমার মেয়ে খাবো, তারপর মিষ্টি সমস্ত কাজ ছেড়ে তারপরে খেতে পাবে। মিতুল একটা দুধের শিশু, এই বাচ্চাটাকে দিয়ে তুমি কাজ করাবে? হ্যাঁ, কাজ করাবো। দেখুন বরকা, ছোট মাটন তো বাড়িতে নেই না, সমস্ত গুরু দায়িত্ব আমার কাঁধে এসেই পড়েছে, তাই আমি যেটা বলবো সেটাই শেষ কথা হবে। এই চাপাতি, আগে আমাদেরকে খাবার দাও। আর এই যে এরা যারা ভিখিরির বাচ্চার জন্য কেঁদে কেটে মরছে, তাদের কপালে আজকে কোনো খাবার জুটবে না। আপনারা আসতে পারেন। তার দরকার পড়বে না। তোমাদের অনুগ্রহে খাওয়ার এতটাই তেতো যে আমার গলা দিয়ে অন্তত নামবে না। আমাদেরও না। মা, কি রে, যা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, খাবি? তাহলে আমাদের খাওয়া হয়ে গেলে সমস্ত একটু বাসন মাজবি, তারপর তুই খেতে পাবি। আমি সব বাসন মেজে দেব, বাড়ির সব কাজ করে দেব, কিন্তু আমার জন্য এই বাড়ির সবাইকে কষ্ট দিও না গো। চাপাতি,
বাসন মাজা হয়ে গেলে ভালো করে দেখে নেবে তো ভালো করে মেজেছি কিনা, না হলে কিন্তু খাবার জুটবে না। ভালো করে মাজলে তারপরেই খাবার পাবে। আমাদের খাবার দাও, চলো বসে। এসো এসো বাবা, দাও এসো। টিস্যু দাও, অনেক দেরি হয়ে গেছে। চল চল চল, বসো বসো। এই তো ময়ূক, ইঞ্জেকশনটা নিয়ে এসছো? হ্যাঁ ডাক্তারবাবু, এই যে। বাহ, চলো তাহলে এখনই দিয়ে দিই। কি পুতুল কোথায় গেল? দেখি পুতুল কোথায় গেল ডাক্তারবাবু? পুতুল! আপনারা কেউ দেখেননি একটা পেশেন্ট কি করে এখান থেকে গায়েব হয়ে যেতে পারে? কি হলো ডাক্তারবাবু, বলুন না। আরে এত বড় একটা অপারেশন হয়েছে, একা একা বেড থেকে এইভাবে নেমে কেউ যেতে পারে? তাহলে গেল কোথায়? একটা পেশেন্ট কেবিন থেকে উধাও হয়ে যেতে পারে কি করে? আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। আমি তো একটু আগেও এসে দেখে গেছি। সিস্টার, সিস্টার, পেশেন্ট কোথায়? তবে কি পুতুল বেরিয়েছে? না না, ওর তো শরীর ভালো নেই। এই শরীরে কোথায় গেল? আয় চল 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 চল। এই দেখো বেসিনে ডাই করে একটু বাসন পড়ে আছে, এগুলো কে মাজবে? তোমাকে তো মাজতে হবে না মিষ্টি? মাজো মাজো মাজো। এই সব বাসনে আমাকে মাজতে হবে গো? হ্যাঁ গো, তোমাকে সব মাজতে হবে। কেন, তোমার কি হাত ক্ষয়ে যাবে? লাটের বার দেখো, মাছ দাঁড়িয়ে আছে। না, মিষ্টি বাসন মাজবে না। মাজবে না বলছো? কেন মাজবে না? হ্যাঁ, পুতুল তো এখন নেই, কাজগুলো কে করবে? পুতুলের বদলে দিতে ওকেই কাজগুলো করতে হবে না? মিতুল, তুমি কোন সাহসে এত হুকুম জারি করছো বলো তো? লে ছোট মা, বলছি স্মৃতিশক্তির জন্য একটু ব্রাহ্মী সাক্ষাৎ। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ছোট মাঠান যখন ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা পান তখন উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ওনার অনুপস্থিতিতে সমস্ত দায়িত্ব, মানে সংসারের সমস্ত দায়িত্ব মিতুলের। সুতরাং মিতুলের সমস্ত কথা আমাদের সকলকে শুনে চলতে হবে। হ্যাঁ, মাথা মোটা, মাঝে মাঝে ভুলে যায়, মনে করিয়ে দিতে হয়। এই তুই মাছ। কাজ শেষ করে কিন্তু খেতে পাবি, হ্যাঁ মনে রাখবি। আর চাপাদি, তার আগে যদি তুমি খাবার দিয়েছো ওকে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মিতুল মিতুল মিতুল, আমাকে কয়েকটা বাসন মাজতে দাও প্লিজ। মিতুল প্লিজ। মিতুল, আরে সামনে ধ্যান ধ্যান করবেন না তো, ছোট লোক লাস্ট হতে হতে। চলে যেখান থেকে যাই, কথা বলটাই বেকার। মাজবেন না? তোমরা কেঁদো না গো, আমি বাসন মাজতে পারি। একটু একটু করে সব বাসন মেজে দিচ্ছি। এ কি, তুই এখানে এলি কেন? তোকে আমি একা একা মোটেই বাসন মাজতে দেবো না। আমাকে দে, মা এসে পড়ার আগেই আমি কয়েকটা ধুয়ে দিই, তাহলে বাসনগুলো তাড়াতাড়ি মাজা হয়ে যাবে, তাহলে তুইও তাড়াতাড়ি খেতে পারবি। তোর তো খুব খিদেও পেয়েছে তাই না? না রে, তুই করিস না। তোকে যদি বাসন মাজতে দেখে তাহলে ওরা যে তোকে খুব বকাবকি করবে। বৃষ্টি, এই বৃষ্টি, তুই এখানে কি করছিস? যা ঘরে যা, বাবা খুঁজছে, যা। কি রে, এই কটা বাসন এখনো মাজা হয়নি? কাজ করছিস নাকি কাজের ঢং করছিস? ধান্দায় ছিলিস না তুই? হ্যাঁ, যে বৃষ্টি এসে হাতে হাতে কাজগুলো সেরে দেবে। কে শিখিয়েছে এসব? কে শিখিয়েছে? তোর মা না? মা শিখিয়ে দিয়েছে, শিখিয়ে পড়ে তৈরি করে দিয়েছে একেবারে। যেমন নাটক করবি যাতে সবাই এসে তোকে হেল্প করতে বসে যায়। হ্যাঁ না গো, আমি কাউকে বাসন মাজতে বলিনি গো। একদম চুপ, কথা বলছে একটা চড় মেরে গাল লাল করে দেবো। কাজ কর তাড়াতাড়ি, কাজ ছেড়ে তো খেতে পাবি। আর মনে রাখবি মিষ্টি, এই বাড়িতে 3 বেলা খেতে গেলে না, খেটে কাজ করে তবেই খাবার জুটবে। পুতুলটা সারা জীবন এই কষ্ট সহ্য করে এসেছে ঠাকুর,
ওর মেয়েটাকেও তুমি এই কষ্ট দিচ্ছ কেন? কেন এই অন্যায়টা ওর সাথে হতে দিচ্ছ তুমি ঠাকুর? রাস্তাতে ফাঁকা ফাঁকা উঁচু নিচু ফলোইং করছিস? হ্যাঁ পেছু নিয়েছে আমার মনে হচ্ছে সারা ওই পুলিশের ফেউ পেট পুড়ে রেখে দেবো আমি। কেউ নেই তো? হ্যাঁ ও আমার না, এখানে আর থাকা উচিত হবে না, ডেরায় ফিরে যাই। কাল সকালে তো আবার ডেরা পাল্টাবো। সারা পুলিশের বাচ্চাগুলো একেবারে নাকের জলে চোখের জলে হবে আমাকে খুঁজতে গিয়ে। ওই ময়ূকের জন্য আজকে ফায়ারিংটা ঠিকঠাক করতে পারলাম না, বুঝতে যাচ্ছে না গুলিটা লেগেছে না হাতে লেগেছে না কোথায়। তালা বুঝতে লাগলে শেষ, পুতুল টিপি শেষ, খতম। ওই শালি পুতুল টিপির জন্য বাচ্চাটা কিছু করতেই পারলো না, এটাই একটা আফসোস হয়ে গেল। কাঁদছে কেন? হ্যাঁ ভুল দেখছি একটু মদ খেয়ে নিয়ে ঠিক হয়ে যাবে। সামনে এসো, বেরিয়ে এসো। ভালো সামনে আয়, সামনে আয়। বেরিয়ে আয়। চলো, কে আছিস? কেউ নেই? কি চোখে ঝাড়া লেগে গেছে না? একটু মাল খাই আছি। পুতুল দিদিবি মনে হয় চলে গেছে, মরে গিয়ে ভূত হয়ে ভয় দেখাচ্ছে আমাকে। হওয়ার থেকে বন্ধ করে এত হওয়ার থেকে কি হচ্ছে আমার সঙ্গে? আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। কপালে কেমন শনি লাগাচ্ছে আজকে। শনি, মোমবাতি চালাতে হবে। মোমবাতি এই ভয় দেখাচ্ছে ভয় পাবে সালা দিওয়ানিকে। কে ভয়ে দাঁড়িয়ে আছে? সাহস থাকলে সামনে আয়, শিবানীর সামনে আয় সারা জিনিস না। শিবানী থেকে সামনে আয়। পুত্র কালীশ্বর
আমি ভূত নয় শিবানী, আমি তোর চুল। কি ভেবেছিলে তুমি আমার সর্বনাশ করে তুমি পার পেয়ে যাবে? আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আমার সংসার ছাড়খাড় করে দেবে, এই সব কিছু করে তুমি বেঁচে পালিয়ে যাবে। তুমি যেদিন আমার মেয়েকে চুরি করে নিয়ে চলে গেছিলে সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার আমি শেষ দেখে ছাড়ব। তুমি অনেকবার আমার ক্ষতি করে বেঁচে পালিয়েছ, কিন্তু আজ আর তোমার পালানোর কোনো পথ নেই শিবানী। আরামজাদি গুলিটা বুকে লাগেনি, হাতে লেগেছে, তাই এত ফটর ফটর এত চোখ রাঙাতে চলে এসেছিস? হ্যাঁ, স্বাস্থ্য কেন্দ্র থেকে সোজা চলে এসেছিস এখানে? অনেক ছিট আছে ভেতর। আরে তুই এখনো এত বুক নিমাচ্ছিস না, এত লেকচারিং করছিস, সেটা আমার জন্য, আমার জন্য। তুই আজকে বেঁচে আছিস আমার জন্যে, তোকে মারিনি বলে তুই আজকে এখনো আছিস, আমার দয়ায় তুই বেঁচে আছিস। আর সেই তুই আমার ডেরায় চলে এলি। সেদিনের একটা পুচকে মেয়ে সাপের ডেরায় ঢুকে সাপের গর্তে হাত ঢুকে সাপ ধরতে চাইছিস? কি সাহস! আমি সালি তোকে টিপে মেরে ফেলবো। তোমার মতো নোংরা কুৎসিত মহিলা আমি আমার সারা জীবনেও দেখিনি। তুমি মেজো মার থেকেও নোংরা, আরো শয়তান। তোর মেজো মায়ের কথা। কৌলিকার সঙ্গে আমি সাট করেছিলাম, ওর কাছে ছুঁচো হয়ে থাকতাম যাতে ছুঁচো হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারি। ওকে আমি গুনতির মধ্যেই রাখি না। তুমি কাকে কি করতে সেই ফিরিস্তিনিতে আমি এখানে আসিনি শিবানী। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, আর তারই শাস্তি দিতে এসেছি আমি। সালা তুই কি দিতে এসেছিস, কি করতে এসেছিস আমার জানা আছে। চুপ কর হারামজাদি। আমি কি করব তা তুমি এখনো ভাবতেও পারছো না শিবানী। আজকে তুমি আমার যা রূপ দেখবে মা মঙ্গলচণ্ডীর দিব্যি, এই রূপ তুমি জীবনে আগে কখনো দেখোনি।